আজকে এই মৃতপ্রায় শিক্ষক আমরা যারা রাজ্য সরকার গুরুত্ব দিচ্ছে না, খুব দুঃখের বিষয় যে দেখুন যে এসএসকে এমএসকে বা প্যারা টিচাররা এতটাই অবহেলিত রাজ্য সরকারের কাছে, সেটা আমরা প্রচন্ড হতাশ। আজকে রাজনৈতিক প্ল্যাটফর্মটা আলাদা জিনিস। মানুষ আজকে তৃণমূল করবে কি বিজেপি করবে কি বামফ্রন্ট করবে সেটা বড় কথা নয়। ওভারঅল আমরা তো একটা শিক্ষক, রাজ্যের মাননীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী আছেন, তিনার অধীনে আমরা সবাই আছি। তিনি নির্দিষ্ট কোনো একটা স্কিমকে এসএসকে এমএসকে কে অমুকপন্থী বা তমুকপন্থী বলে একটা দৃষ্টির আড়ালে রেখে দেবে বা এদের জন্য আগামী দিনে কিছু করবে না, এটা আমার মনে হয় ঠিক নয়। অতএব আমি এই দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করার জন্য বলছি। আমরা আগামী দিনে নিরপেক্ষভাবে মোটিভেট হয়ে নাই, আমরা এসএসকে এমএসকে কে বাঁচানোর জন্যই আমরা রাস্তায় আমরা বসবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে একটা কথা বলি, আমি আবারও বলছি, রাজ্য সরকারের এটা ভেবে দেখা উচিত যে এসএসকে এমএসকে থাকার জন্যই কিন্তু রাজ্যের প্রত্যন্ত এলাকার অনেক ছেলে মেয়ে, পিছিয়ে পড়া ছেলে মেয়ে কিন্তু শিক্ষার একটা সুযোগ পেয়ে এসেছিল বা পাচ্ছে। অতএব সেই জায়গাটা রক্ষা করাটা একটা শুধু আমাদের নয়, এটা রাজ্য সরকারেরও দায়িত্ব। অতএব সেই দৃষ্টিভঙ্গিকে নিয়ে সামনে আমরা এগোতে চাইছি। দেখা যাক সোমবারে আমরা কোর কমিটি বসে নিয়ে আমরা অনেক কিছু বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। অনেকে বলছেন যে 5ই মার্চ এটা অনেকটা দেরি হয়ে যাচ্ছে, সামনেই ভোট ঘোষণা হয়ে যাবে, তখন আর কোনো কিছু করা সম্ভব নয়। যদি ফেব্রুয়ারি মাসের 20-22 তারিখ করে আপনারা এটা করতে পারতেন, অনেকে এই বিষয়ে প্রপোজাল দিচ্ছে, এই বিষয়টা আপনারা কি ভাবনা চিন্তা করছেন? দেখুন, আমরা এই বিষয়টাকে নিয়ে একটা আলোচনা শনিবারে কলকাতা ত্রিপুরা ভবনের মিটিং এ আলোচনা করেছিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে যে মাধ্যমিক পরীক্ষার পরে হায়ার সেকেন্ডারি পরীক্ষা, এখন এই হায়ার সেকেন্ডারি পরীক্ষাটা শেষ হচ্ছে 29শে ফেব্রুয়ারি। কারণ এটাকে নিয়ে আমরা একটু আলোচনা করেছি যে আমরা একটা পুলিশি পারমিশন থেকে শুরু করে এই বিষয়গুলো আছে, তো সেটাকে নিয়েও আমরা আবার সময়টা চেঞ্জ করা যায় কিনা বা আমাদের আন্দোলনের রূপরেখাটা অন্যভাবে নিয়ে আসা যায় কিনা। কারণ যেহেতু সামনে লোকসভা ইলেকশনের যদি ডঙ্কা বেজে যায়, তাহলে হয়তো আর আমাদের যে রাস্তায় নামার যে পরিকল্পনা সেটা হয়তো বাধাপ্রাপ্ত হবে। যার জন্য আমরা আগামী 12 তারিখে বসছি। 12 তারিখে বসে শর্ট টাইমের মধ্যে যদি সেটা যদি করা যায়, সেটার ব্যাপারেও আমরা বিবেচনা করছি। আরেকটা শিক্ষামন্ত্রী প্রাপ্ত যতদিন এই নতুন ভাবে আবার শিক্ষামন্ত্রী এলেন দ্বিতীয় ধাপে, তিনি কিন্তু এসএসকে এমএসকের কোনো নেতৃত্বকে পাত্তাই দিচ্ছেন না, এবং যাদেরকে এসএসকে এমএসকের দায়িত্ব দিয়েছেন তারা কিন্তু আদতে এসএসকে এমএসকের কেউ নয়। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এটা কি বলবেন যে মানে এটা কি মানে যারা দায়িত্ব পেয়েছেন তারা কি আর কোনো কাজই করছেন না যাদেরকে দায়িত্ব দিয়েছেন? আমি একটা কথা বলি তাপস বাবু, সত্যের জয় হবেই আর মিথ্যা একদিন পরাজিত হবে। আজকে যে দৃষ্টিভঙ্গি নিয়ে 2018-19 সাল পর্যন্ত আমাদের এসএসকে এমএসকে চলছিল বা আমাদের মুভমেন্ট চলছিল, আজকে সেই মুভমেন্টটাকে কোনো এক বহির্গত নেতার নেতৃত্বে সেটা ভেঙে দেওয়া হয়েছে ভুল বুঝিয়ে বিভিন্ন কারণে। এবং আজকে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বা যাই হোক তারা আছে এখন বিষয়টা দেখুন যে এসএসকে এমএসকে সম্পর্কে যারা আছেন তারা কতটুকু জানেন সেটা নিয়ে গোটা পশ্চিমবাংলার এসএসকে এমএসকে শিক্ষকরা ভালোভাবেই বোঝেন। আমার যেটা মনে হয়েছে যে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে এসএসকে এমএসকে এমন বস্তুর প্রয়োজনীয়তা যে আছে পশ্চিমবাংলায়, এই বিষয়টা সঠিকভাবে তুলে ধরা হয়নি। এটা গেল এক। দ্বিতীয় নম্বর বিষয়টা দেখুন যে এসএসকে এমএসকে যে সারা পশ্চিমবাংলার প্রত্যন্ত এলাকার গরিব মানুষ বা পিছিয়ে পড়া ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে, এর গ্রহণযোগ্যতা যে আছে এগুলোকে টিকে রাখা দরকার, এই বিষয়েও মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে সে বার্তাটা দেওয়া হয়নি। তাই আমি আর সামগ্রিকভাবে আমাদের সোজা পশ্চিমবঙ্গের এসএসকে এমএসকে শিক্ষকরা ভাবছেন যে মাননীয় মন্ত্রীর কাছে যারা আছেন বর্তমানে তারা এসএসকে এমএসকে নিয়ে অন্তত কিছু ভাবছেন না, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এটা আমার বলার।
তবে একটা বিষয় যে যদি লাগাতার একটা কর্মসূচি নেওয়া যায় এবং চাপ তৈরি করা যায়, যেভাবে শিক্ষামন্ত্রীকে ভুল বোঝানো হচ্ছে বা যারা দায়িত্ব আছেন তাদের উপরে কিন্তু একটা বিরাগ ভাজন তৈরি হতে পারে। কারণ যেভাবে এসএসকেএমএসকের ক্ষতি করার চক্রান্ত চলছে এবং বিশেষ করে এসএসকেএমএসকে শিক্ষকদের কথা কোনো ভাবনা চিন্তার মধ্যেই রাখা হয়নি। যারা 60 থেকে 65-তে ফিরে যাচ্ছেন, হয়তো তারা ভাবছেন যে দীর্ঘদিন ধরে তারা চাকরি করবেন, 15 বছর 16 বছর যাদের রয়েছে এখনো, তারা কি তাদের প্রতিষ্ঠানটা টিকে থাকবে বলে মনে হয়? যেভাবে অবহেলা করা হচ্ছে এসএসকেএমএসকে, এটাও কিন্তু বড় প্রশ্ন চিহ্ন। 60-65 বড় বিষয়টা না, বিষয়টা হচ্ছে যে যদি সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করা হয় সেটা কিন্তু কোনো মতেই এই প্রতিষ্ঠানগুলির পক্ষে শুভ নয়। তো বন্ধু, দেখা যাক, নেতৃত্বরা এগিয়ে আসছেন, তাদের পাশে দাঁড়াতে হবে। এতদিন কিন্তু যাদের আপন ভাবছিলেন তারা কিন্তু সেই চলে গেছে, সেই কাকের বাসায় সেই কোকিলের ছানার যা অবস্থা, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। তো যারা প্রকৃত নেতৃত্ব তাদের সঙ্গে কথা বলুন, কিভাবে ঐক্যবদ্ধ হওয়া যায় সেই চেষ্টা করুন, বার্তা দেন এবং তা প্রত্যেক ব্লকে আপনারা ঐক্যবদ্ধ হয়ে কিভাবে আসা যায় জোট বেঁধে এবং বিকাশ ভবনকে কিভাবে অবরুদ্ধ করা যায় সেই চিন্তা ভাবনা করুন, যাতে সরকারকে ভাবতে হয়। কারণ ডিএ আন্দোলন পথ দেখাচ্ছে, বারবার তারা বিভিন্ন সরকার এই ডিএ আন্দোলনকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা বসে রয়েছে, লড়াই চালিয়ে যাচ্ছে। তাই একই বছরে 3 মাসের মধ্যে 2 মাসের মধ্যে 4% করে 8% ডিএ বৃদ্ধি হলো। অতএব আন্দোলনই কিন্তু পথ দেখাবে, এটাই কিন্তু মনে হচ্ছে। আপাতত মধ্যে এটুকুনি দেখতে থাকুন টুডে নিউজ চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন। নমস্কার স্যার।